বন্ধুরা, না আলুর পরোটা না ডিম পরোটা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিন ফুলকো ফুলকো দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা এই পরোটা। খেতে অসাধারণ লাগে। এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না। একদিন বানিয়ে খেলে এরপর রোজই বানাবেন। আর কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন। হাতের মুঠোয় নেওয়া যাচ্ছে, ছিঁড়েও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। সকালের জলখাবারে বা ডিনারেও বানাতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা জায়গা, আর নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। আপনারা যারা ময়দা পছন্দ করেন না অবশ্যই কিন্তু আটা দিয়ে করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 2 বাটি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপর পরোটা যাতে সুন্দর ফ্লেভারের হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু জোয়ান। এতে কিন্তু অসাধারণ ফ্লেভার আসবে। এরপর শুকনো উপকরণগুলো আমি এভাবে দেখুন চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপরে ভালো করে দেখুন হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে ময়দার সাথে সাদা তেল খুব ভালো করে মিশে যায়। তার জন্য একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে এখানে আমি নর্মাল যে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। একবারে বেশি করে জল দিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডোটা পারফেক্ট না হতে পারে। দেখুন বারে বারে অল্প অল্প করে আমি এখানে জল দিচ্ছি আর ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা আমি রেডি করে নিয়েছি। আর খুব শক্তও নয় আবার কিন্তু খুব নরমও নয়, এরকম একটা ডো রেডি করে নিতে হবে। আর এরপরে ভালো করে আমি এটা মেখে নেব। যত মাখাটা সুন্দর হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন ভালো করে মেখে নেওয়ার পরে আমি এরপর এখান থেকে লেচি তৈরি করে নেব। আমি আমার পছন্দ মতো লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যেমন খুশি বানিয়ে নিতে পারবেন। দেখুন এভাবে আমি প্রথমে আগে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি সমান মাপ করে। আর লেচিগুলো হয়ে যাওয়ার পর হাত দিয়ে গোল গোল করে এগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন আমি এভাবে হাতে গোল গোল করে রেডি করে নিচ্ছি, তাহলে বেলার সময় কিন্তু পরোটাগুলো গোল গোল তৈরি হবে। প্রত্যেকটা লেচিকেই আমি এভাবে হাতে গোল গোল করে রেডি করে নিচ্ছি। আর এরপরে আমি এটা হয়ে যাওয়ার পরে চাপা দিয়ে একটু সাইডে রেখে দেবো। এরপর একটা আমি মিক্সিং বোল নিয়েছি আর তার ভেতর দেখুন নিয়ে নিলাম 1 বাটি ছাতু। ছোলার যে ছাতু হয় আমি সেই ছাতুটা নিয়েছি। কোনো রকম আলু বা ডিম কোনো কিছুরই পরোটা বানাতে হবে না, পুর বানাতে হবে না। পুরের জন্য দেখুন আমি এখানে জাস্ট ছাতু নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু গ্রেট করা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা রসুন। রসুনের ফ্লেভার কিন্তু ছাতুর সাথে অসাধারণ লাগে। তবে যে সকল বন্ধুরা রসুন খান না আপনারা এখানে রসুনের পরিবর্তে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দেবেন। আর দেখুন আমি নিয়েছি যে আম তেলের যে আচার হয়, আমি এই আম তেলের আচারটা এখানে নিয়েছি। আর হাতের কাছে যদি আম তেলের আচারটা যদি আপনাদের যাদের যদি না থাকে আপনারা এখানে যে চিলি সস হয় চিলি সস দিয়েও কিন্তু এভাবে মাখতে পারেন, বা একান্ত সেটাও যদি না থাকে লেবুর রস দিয়ে মেখে নেবেন, তাহলেও দেখবেন সুন্দর লাগবে পরোটাগুলো খেতে। এরপর দেখুন হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু এভাবে ভালো করে এটা মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য অল্প একটু জল দিয়ে আমি এটা মেখে নেব। বেশি এখানে কিন্তু জল দেওয়া যাবে না। আর এই পুর কিন্তু অসাধারণ লাগে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে। এরপর সামান্য জল দিয়ে দেখুন আমি এটা মেখে নিচ্ছি। আর এই পুর দেখুন কত
চটপট রেডি করা গেল কোনো রকমের ঝামেলা ছাড়াই। পুরটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দার একটা লেচি নিয়েছি আর হাত দিয়ে দেখুন এভাবে একটু বড় করে বাটির মতো করে নিলাম। আর এখন দেখুন রেডি করে রাখা পুরটা আমি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো এখানে পুর দিচ্ছি। খুব কম যদি পুর হয় তাহলে কিন্তু পরোটাগুলো ভালো লাগবে না খেতে, কিন্তু একটু বেশি পুরটা দেওয়া থাকলে খেতে ভালো লাগবে। আর একটু পরিমাণ মতো ভরতে হবে, খুব বেশি হয়ে গেলে এটা মুখটা ভালো করে বন্ধ করা যাবে না আর পরোটা বেলার সময় তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর পরোটা বেলার সময় যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু একটা পরোটাও ফুলবে না। সেই জন্য পরিমাণ মতো এখানে পুর দিয়ে রেডি করে নিতে হবে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে তৈরি করছি এভাবে আপনারা যদি এই বাটিটাকে রেডি করে নেন তাহলে একদমই বেলার সময় পুর বেরিয়ে যাবে না বা পরোটা ছিঁড়ে যাবে না। এভাবে পুরটা ভর্তি করার পর দেখুন আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে ফ্ল্যাট করে নিলাম। আর ফ্ল্যাট করার পর তারপরে বেলে নিতে হবে, তাহলে কিন্তু একদম পরোটার পুর বেরিয়ে যাবে না। দেখুন আমি যে বেলছি একদম কিন্তু কোনো রকমের পরোটার পুর বেরিয়ে যাচ্ছে না, পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকবে। দেখুন আমি একটা পরোটা বেলে নিচ্ছি আর খুব পাতলাও করব না আবার কিন্তু খুব মোটাও না, মিডিয়াম করে আমি এটা বেলে নিলাম। দেখুন দেখে বুঝতেই পারছেন সব পরোটাগুলোই আমি একইভাবে বেলে নেব। এরপর একটা ফ্রাই প্যান আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। দেখুন একটা পরোটা দিয়ে দিলাম আর একটা পরোটা দিয়ে দেওয়ার পর যখন একটুখানি ফুলে ফুলে উঠবে তারপর দেখুন আমি এটা উল্টে দিয়েছি। আর যখনই দুটো সাইডে একটু উল্টে পাল্টে নেওয়ার পরে যখন একটু হালকা কালার চলে আসবে তারপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা যদি তেল দিয়ে পছন্দ না করেন তাহলে কিন্তু এমনিও এটা সেঁকে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এমনিতেও কিন্তু এটা খুবই সুন্দর লাগবে। আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেখুন ভেজে নিলাম, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুটবলের মতো ফুলে উঠবে। আমি আরেকটা পরোটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা পরোটাও আমি দিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে উল্টে পাল্টে প্রথমে দুদিক সেঁকে নিতে হবে ভালো করে, একটু হালকা হালকা যখন কালার চলে আসবে তারপর এখানে আমি তেল দিয়ে দেবো। এইভাবে যদি পরোটাগুলো ভাজা হয় প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ নরম তৈরি হয়। দেখুন আমি এভাবে সেঁকে নিলাম আর আস্তে আস্তে এমনিতেই দেখুন তেল দেওয়ার আগেই কিন্তু পরোটা সুন্দরভাবে দেখুন ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর এরপরে আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দরভাবে একদম ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম দুর্দান্তভাবে ফুলে উঠবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর আমি এখানে ময়দা দিয়ে তৈরি করলাম, তবে আপনারা যদি একদম সম্পূর্ণ হেলদিভাবে বানাতে গেলে আপনারা এটা আটা দিয়ে করবেন, দেখবেন ভীষণই হেলদি হবে। এমনিতেই ছাতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা এটা সকালে জলখাবারে বানাতে পারেন বা রাতের ডিনারেও রাখতে পারেন বা স্কুল অফিসের টিফিনেও কিন্তু এভাবে তৈরি করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন একে একে পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই নরম সফট আর পুরো একদম চারিদিকে সমান সুন্দরভাবে ছড়িয়ে থাকবে। আর দেখুন কতটা যে নরম তৈরি হয়েছে দেখে তো বুঝতেই পারছেন, হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও ছিঁড়েও যাবে না বা ভেঙেও যাবে না, এতটাই সফট আর খেতে অসাধারণ লাগে, ভীষণই টেস্টি। বাড়ির প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। এইভাবে ছাতুর পরোটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।